বন্ধুরা, এত বেশি বৃষ্টি, আজ এত বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টিতে আমাদের গাছের কি হবে? আর এই জবা গাছকে ভালো রাখতে আমাদেরকে সব কিছুটা জানতে হবে। তা নইলে কিন্তু এই জবা গাছের ভালো থাকাটা খুব কঠিন হয়ে ওঠে। বিশেষ করে এই জবা গাছে একেবারেই এই প্রচণ্ড বৃষ্টির জল ধরে থাকা, গাছের মাটি সব সময় ভেজা থাকাটাই কিন্তু সমস্যা হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু এই জবা গাছের ভিডিও করছি আমি। আর জবা গাছের সম্বন্ধে কিন্তু আমরা জানবো। তো এত বেশি বৃষ্টি যে বাইরে সকল গাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, লাগাতার বৃষ্টি চলেছে। আর কি করে আমাদের জবা গাছ ভালো রাখতে পারবো, এই কয়েকটি গাছ দিয়েই আমাদেরকে বুঝে নিতে হবে যে জবা গাছ আমরা কি করে ভালো রাখতে পারবো প্রচণ্ড বৃষ্টিতেও। এই জবা গাছে আমরা এই পাতার মধ্যে বাঁক বাঁক সবসময় দেখতে পাই। আবার গাছ ভালো থাকা অবস্থাতে চুপ করে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া দেখতে পাই। আবার জবা গাছের সকল ভালো গাছের পাতা একেবারে সুন্দর গাছ হওয়াতেও গাছের সকল পাতা একেবারে কুঠে হয়ে গিয়ে গাছের বৃদ্ধি টোটালি বন্ধ হয়ে যায়। আর সবটাই কিন্তু আমাদেরকে আজকে জানতে হবে। শেয়ার করছি আমি, পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। আমাদেরকে এই নিয়ে একটু জানতেও হবে। আমার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন নাম্বার 9609456194। গ্রীষ্মের বিকেলে যেমন গাছে জল দিলে গাছটি আপনার সুস্থ থাকে আর সুন্দর থাকে, তো ঠিক বর্ষার রাত্রিতে যখন আপনি সন্ধ্যের পর গাছে জল দেন, তখন আপনাদেরকে দেখতে হবে গাছের গোড়ায় যদি ভেজা ভাব থাকে, জল তো আপনি দেবেন না, একদমই দেবেন না। কিন্তু যদি দেখেন যে একটু আধটু গাছ ঝিমোচ্ছে, জল নেই, তাহলে কিন্তু সেই দিন সন্ধ্যের পরেও আপনি আর জলটা দেবেন না। এই গাছের যত জল টান তত কিন্তু এই হাইব্রিডের জবা বেড়ে ওঠা। আমরা অনেক সময়ই দেখি যে মাটির মধ্যে খাদ্য বেশি হয়ে গেলে পাতা কুঠি হয়ে যায়। অনেক সময় দেখি গাছের শিকড় নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে গাছের পাতা কুঠি হয়ে যায়। কিছু গাছ আমাদের দেখি যে বড় সড়ো গাছ, আর বড় সড়ো গাছে বেশ হঠাৎই ফুল হচ্ছে, সব কিছু গাছের পাতা সকল হলুদ হয়ে গিয়ে গাছের কিন্তু একেবারে মরণাপন্ন অবস্থাতে থাকে। তো যখন আমরা দেখব যে গাছের একেবারে সুন্দর একটি গাছ আর লাগাতার কয়েকটা দিন বৃষ্টি, আর এই বৃষ্টিতে আপনার ধরে রাখার মতো নয়, এত বেশি বৃষ্টি যখন আপনার গাছের মধ্যে কোনো না কোনো সময় আপনার গাছে পেয়ে যাচ্ছে, আর তখনই কিন্তু আপনি দেখছেন যে মাটিতে যে পরিমাণে জল থাকার কথা তার অধিক পাচ্ছে। আর সেই মাটি সবসময় ভেজা থাকার ফলে একদিন, দুদিন, 3 দিন, তারও বেশি যখন আপনার মাটি ভেজা থাকছে, দৈনন্দিন যদি আপনি দেখেন যে সকালে বৃষ্টি হয়েছে, আবার দেখছি একটু রৌদ্র বেরোতে বিকেলে শুকনো হয়ে গেছে, তাহলে ঠিক আছে। আর যদি না দেখেন যে আমার গাছে বৃষ্টি হয়েছে, তারপরে আর মাটিটা 3 দিন 4 দিন শুকাচ্ছেই না, তার মানে আপনাকে বুঝতে হবে যে মাটির মধ্যে গাছটি আপনার রয়েছে, আর সেই মাটি ধীরে ধীরে কিন্তু একেবারে কাদাটে টাইপের হয়ে যাচ্ছে। অর্থাৎ জবা গাছের যখন মাটির মধ্যে কাদাটে ভাব এসে যায়, যখন একটি টবের মধ্যে আপনার গাছ থাকে, আর সেই গাছের যে মাটি তোলাভাগে যখন থাকে, তাকে কিন্তু পুনরায় খুলে নিতে হয়। খুলে নিয়ে মাটিগুলো আলাদা জায়গায় করে দিয়ে আবার শুকনো করতে হয়, আর ওই টব থেকে খুলে নিয়ে নতুনভাবে রিপোর্টিং করতে হয়। সেই জন্য আমাদের যে সকল গাছের মধ্যে এই অবস্থাটা দেখব, গাছের বৃদ্ধি তো হচ্ছেই না, একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আপনার একটা পুরানো গাছ, আর আপনি এই সময় রিপোর্টিং করতেই পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন, এই সময় রিপোর্টিং করতে গেলে প্রথমত ছোট টবে তো দেবেন, দ্বিতীয়ত ওই মাটিটিকে আপনি আর ব্যবহার করবেন না। অল্প করে 30 ভাগের মতো বালি নেবেন, বাকি নেবেন মাটি, আর ছোট্ট টবের মধ্যে দেবেন বা লম্বাটে টবের মধ্যে আপনি পুনরায় জবা গাছটিকে রিপোর্টিং করুন। এরকম টবে রিপোর্টিং করুন যে আপনি যতই জল দিচ্ছেন সেই জলটা কোনোভাবেই না আপনার থাকে। তা নইলে কিন্তু ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যেও আপনারা রিপোর্টিং করে দিতে পারেন। জবা গাছ এমনই একটা গাছ, যত জল টান থাকবে শেকড় তত গভীর দিকে যেতে থাকবে, আর সেটা গেলেই কিন্তু জবা গাছের বৃদ্ধিটা দারুণ হতে থাকবে।
আর এটা যদি আমরা করতে পারি, আমাদের সকল যে জবা গাছ সবটাই কিন্তু ভালো থাকবে। তো দেখুন, আমরা গাছের গোড়াতে এই সময় কিন্তু বাদাম খৈল দিয়েছি। প্রতিটি গাছের গোড়াতে দেখছেন যে বাদাম খৈল দেওয়া রয়েছে। এই যে শুকনো খাদ্যগুলো আপনারা যখন দেবেন, আপনারা অনেকেই চিন্তা করেন যে কি খাদ্যটা দেব। দেখুন, আপনি যেই খাদ্যটাই দেন না কেন, সেটা আপনার বানানো যে সকল খাদ্য রয়েছে, তবে এই বর্ষার সময় মাটিতে নাইট্রোজেন খাদ্যটা একেবারেই না দেওয়াটা ভালো। অর্থাৎ আপনারা জৈব খাদ্যটা দেবেন, আর জৈব খাদ্যটা দিতে গেলে একেবারে সদ্য গাছের গোড়ায় নয়, কারণ মাটির মধ্যে ভেজা থাকবে আর আপনার ওই খাদ্যটা কিন্তু মাটিতে ফাঙ্গাস এটা করবে। সেজন্য আপনারা যে সকল খাদ্য গাছের গোড়াতে দেবেন, তার আগে ওই খাদ্যের সাথে কিছুটা মাটি বা বালি বা কোকোপিট বা ভার্মি কম্পোস্ট কিছু একটা মেখে একটা পলিথিনের মধ্যে একটু জলের ছিটে দিয়ে হালকা করে একটি বস্তাবন্দি করে ঢেকে দেবেন, বা একটি পলিথিন ঢেকে তার উপরে দিয়ে আপনি কিন্তু রেখে দেবেন। 6 থেকে 7টা দিন আপনি ওইভাবে রাখুন, তারপরে ওই খাদ্যটা দিন। তবে এই অতিরিক্ত বৃষ্টিতে যদি আপনারা খাদ্য দেন, তাহলে এরকম শেডি জায়গা থাকতে হবে, অর্থাৎ সেটের ভেতরে থাকতে হবে যেখানে বৃষ্টির জল প্রবেশ করবে না। তা নইলে কিন্তু আপনাকে ভালো ওয়েদার দেখে দিতে হবে। ধরুন খোলা আকাশ, বৃষ্টি হচ্ছে না, এমন অন্তত 1 থেকে 2 দিন দেখছেন যে মেঘ পরিষ্কার রয়েছে, তখন কিন্তু আপনারা যে খাদ্যটা দেবেন সেই খাদ্যটা কিন্তু গাছের উপর ভাগে দেবেন। গাছে খাদ্য সারাটা বছর দিতে হবে। গাছে রিপোর্টিং করার থাকলে সারাটা বছরই করতে হবে। অন্যান্য ওষুধপত্র এটা তো আপনাদেরকে দিতেই হবে, মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধটাও দিতে হবে, সেটা গাছে এবং গাছের গোড়ায় দুটোতেই দিতে হবে। গাছের গোড়াতে দিলে আমরা লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দেব, পাতাতে দিলে কিন্তু লিটারে 1 গ্রাম করে দেব। এবারে আমাদের যে জবা গাছের মতো অবস্থায় আমরা দেখছি যে বেশ কিছু ফুল হতে হতে গাছের একেবারেই খারাপ রূপ এসেছে, সেই গাছটিকে কিন্তু ফুলে নিয়ে একেবারে আবার নূতনভাবে রিপোর্টিং করে দেব। এবং যখন আমরা টব থেকে খুলে নেব, সেই শেকড় যদি কাটা পড়ে তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। তবে ওই যে আপনি খুলে নিলেন, একটি গাছ যখন আপনি খুলে নিয়ে আরেকটি জায়গায় বসাবেন, সেক্ষেত্রে এর যে গোড়ার মাটিটা একেবারে ফার্স্ট ক্লাস করে শুকনো হতে হবে। আর শুকনো হওয়ার পরে আপনি গাছটি রিপোর্টিং করবেন, দেখবেন আপনার গাছের মধ্যে যে পাতার মধ্যে কুঠে ভাব হয়, কি একটি টবের মধ্যে যখনই কোনো রকমভাবে মাটিতে জল ধারণ করবে, তখনই কিন্তু জবা গাছের এই সমস্যাগুলো দেখা যায়। তো সেটা কোনো কারণে হয়, অনেক সময় অতিরিক্ত মাটি ঝুরঝুরে হালকা থাকলে এটা হয়। তো হতেই পারে যে গাছের ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিতেও আপনি সেই জল যেখানে আপনার ভালো ছিল এক একটা সময় দেখছেন। দেখুন এখানের ক্ষেত্রেও যেটা হয় যে একটা গাছ খুব ভালো রয়েছে, একেবারে ফ্রেশ রয়েছে, আবার দেখা যাচ্ছে তারই মাঝে মাঝে কোনো গাছে কুঠে কুঠে হয়ে গেছে। দেখুন, তাহলে এই সমস্যাটা কেন আসবে? এই সমস্যাটা তো তখনই আসবে যখন আমরা গাছের যে পাতা না পরিষ্কার করব এবং রৌদ্রেতে হাওয়া বাতাস না খাওয়াবো। আমরা তখনই দেখতে পাবো যে মাটির মধ্যে একটা সবুজ ভাব এসে গেছে। এই টবের মধ্যে সবুজ ভাব এসে গেলেই আপনাকে বুঝতে হবে যে সকল জিনিসটা আপনার রয়েছে, যে কারণে আপনার গাছ বাড়ছে না। আমরা কি ভাবছি, গাছ না বাড়লেই একটু খাদ্য দিতে হবে। না, গাছের যখন বৃদ্ধি বন্ধ হয়, 2টি কারণে আপনাকে জানতে হবে। হয় গাছের বৃদ্ধি না হওয়ার কারণ গাছের মাটি অতিরিক্ত ভেজা থাকায় গাছের যে পরিমাণে যে সংখ্যক শেকড় ছিল, সেই সংখ্যক কিন্তু শেকড় নেই, নষ্ট হচ্ছে, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গাছের যে শেকড় নষ্ট হয়েছে, সেটার থেকেও বড় কথা, শেকড় কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে না। সেজন্য আমাদের যদি ছাওয়াযুক্ত স্থানে বা শেডের মধ্যে কোনো গাছ থাকে, তাহলে কিন্তু আমরা মাটিকে ফার্স্ট ক্লাস করে এলোমেলো করে শুকনো করে দেব। তারপরে কিন্তু আমরা যে কাজটা করব মাটি ভেজা থাকা অবস্থাতেও যদি আমরা দিই, যে 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে আমরা জেনেছি, সেই চুনের জলটা যদি আমরা গাছের গোড়াতে দিয়ে করি, মাটিটাকে এলোমেলো করি, তাহলে কিন্তু দারুণ কাজ হবে। সব থেকে ভালো কাজ হয় আরও যে মাটি শুকনো হওয়ার পর যদি আপনি চুনের জলটা দিতে পারেন। মাটির মধ্যে যে ছত্রাক লুকিয়ে রয়েছে, গাছের যে খাদ্যটি আপনার গাছ খেতে পারছে না,
সব কিছুটাই কিন্তু আপনার ভালো করে তুলবে ওই চুনটি। আর এটি আপনি দেবেন, দেখবেন গাছের যে সমস্যা বা আপনার ভালো পুরানো গাছ রয়েছে, যে গাছের বৃদ্ধি একটু কমে গেছে, সে গাছের গোড়াতেও যদি আপনি এই চুনের জলটা দেন, তারপরে আপনার বৃষ্টির জল খায়, কোনো সমস্যা নেই। তো সেই জন্য আমরা চুনের জলটা কিন্তু সকল অবস্থাতেই দিতে পারি, এবং শুধু তাই নয়, গাছের মধ্যে কিন্তু স্প্রেও করতে পারি। মাঝে মধ্যে কিন্তু আমরা 1 চিমটি অর্থাৎ 1 গ্রামে 2 লিটার জল করে সেই চুনের জলটিও আমাদের গাছের যে বৃদ্ধি বসে যাওয়া তার মধ্যে যদি স্প্রে করি, আমাদের গাছ কিন্তু ধীরে ধীরে সুন্দরভাবে একেবারে নতুন পাতা বেরিয়ে গাছটি মনের মতো হতে থাকবে। আর এই দুটি কারণেই আমরা আমাদের গাছের, দেখুন একটি গাছের জায়গা থেকে আরেকটি স্থানে গাছকে সরিয়ে সরিয়ে রাখা হচ্ছে, কারণ মাটির মধ্যে যে ড্যাম রয়েছে সেটাও ক্লিয়ার। আবার অতিরিক্ত টবের ক্ষেত্রে থাকলে কি হয়, সেই টব থেকে খুলে নিয়ে বা প্লাস্টিক থেকে খুলে নিয়ে নতুনভাবে রিপোর্টিং করে দেওয়া হচ্ছে। তাহলে গাছের তলাভাগের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছের মধ্যে মাঝে মাঝে একটু করে একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল এইরকম কোনো একটা মাইট পোকার ওষুধ লিটারে 1 গ্রাম করে দেওয়া আমরা করতেই পারি। আর টবের গাছের ক্ষেত্রে মানে একটু নাড়ানাড়ি করতে হয়, যেখানের গাছ সেখান থেকে আরেকটা স্থানে নিয়ে যেতে হয়। তাহলে কি হয়, মাটি থেকে যে ড্যাম ওঠা সেটাও বন্ধ হবে। এবং আপনার ছাদ বাগানে, ছাদের উপরে যে সকল গাছ রয়েছে, প্রথমত আপনারা চুনকে মাটিতে খুঁড়িয়ে দিন, তারপরে আপনি আপনার গাছগুলোকে রাখুন। বর্ষার সময় আপনি আপনার জবা গাছটিকে ভীষণ ভালো রাখতে পারবেন। বন্ধুরা, আমরা সারা বছরই গাছে খাদ্য দিই এবং খাদ্য ভিজানো রয়েছে, দেখতে পাচ্ছেন সরিষার খৈল। তো সবটাই দেওয়া যাবে, শুধু ওয়েদার ভালো দেখে আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই সময় নাইট্রোজেন খাদ্য একেবারেই নয়, প্লেন ভাবে একটু খৈলের জল, কিচেন কম্পোজ সবটাই কিন্তু আপনি দিতে পারবেন। একেবারেই সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা ভীষণ ভালো থাকবেন, সকল বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অনেক জবাপ্রেমী বন্ধু রয়েছেন যারা কিন্তু এই জবা গাছ নিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদের প্রতিটি গাছ যাতে সুন্দর হয়, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।